কাঁচা আমড়া দিয়ে আরও একটা রসগোল্লা আচার। কোনো প্রকার তেল ছাড়াই আচারটা তৈরি করব। আপনারা এই আচারটাকে কাঁচা আমড়ার ঝাল মুরব্বাও বলতে পারেন। 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি, অবশ্যই ফ্রেশ কাঁচা আমড়া নিতে হবে। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর খোসা সহই এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। বটির সাহায্যে মিহি কুচি করে কাটতে হবে আমড়াগুলোকে। যেহেতু আস্ত আমড়ার আচার তৈরি করব, তাই আমড়াগুলো একটু ছোট সাইজের নেবেন। 1 কেজি আমড়ার জন্য এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। পাটিটাকে ঢেকে রাখবো প্রায় 3 ঘন্টার মতো। 15 থেকে 20 মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে। চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। 10 থেকে 11টার মতো শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে 5 ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। আমড়াগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু একটু মিশিয়ে নিতে হবে। চুলার কিছুটা কম আছে, আমড়াগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা। এই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিব। হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। কম আছে আচারটাকে আরো প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো।